বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা যে জব নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন, এই জব নোটিফিকেশনটি প্রকাশিত করেছে কলকাতার একটি বিদ্যালয় থেকে, যেখানে বেশ কিছু অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। সেই নিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। দেখুন, এখানে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হওয়ার ডেট দেওয়া রয়েছে 29 তারিখে, অর্থাৎ এই নোটিফিকেশনটি 29 তারিখে প্রকাশিত করেছে। এবং এখানে মেমো নাম্বার আপনারা দেখে নিতে পারছেন। এখানে কী বলা হয়েছে দেখুন, বলা আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড for the post of given online and offline in the drop box submitted before 15 days from the date of publish will be calculated on the date publication। অর্থাৎ এই যে 29 তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত করেছে, তার থেকে 15 দিন পর্যন্ত এই নোটিফিকেশনটির ভ্যালু থাকবে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া চলবে। আপনারা এখানে আবেদন করতে পারেন। তো এখানে কোন কোন শূন্যপদ রয়েছে আমরা এক নজরে দেখে নেব। দেখুন, এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার। তো অ্যাসিস্ট্যান্ট টিচার পদে একটি শূন্যপদ রয়েছে, যেখানে আপনাদের ক্যাটাগরি রয়েছে ইউনিভার্সাল ভেভ। আপনার এখানে কোয়ালিফিকেশান কেমন থাকতে হবে, গ্র্যাজুয়েট পাস থাকতে হবে এবং অ্যানি ফলোয়িং দ্য ডিগ্রি এডুকেশান, অর্থাৎ আপনাদের যদি মাস্টার ডিগ্রি থাকে বা ডিপ্লোমা থাকে এডুকেশনের উপরে কোনো, সেক্ষেত্রে অগ্রাধিকার অবশ্যই পাবেন। এখানে ডিজায়ারেবল, এখানে বলা আছে 1 year এক্সপিরিয়েন্স ইন দ্য টিচিং দ্য ডিল ইন দ্য রেকগনাইজড স্কুল দ্য ডিপ্ট অফ এ ভিজুয়ালিটি হেডকোয়ার্টার্স অ্যান্ড হেয়ারিং ইম্পয়ার্ড পার্সনস আর নট সুইটেবল। অর্থাৎ আপনাদের যদি এখানে 1 বছরের ডিপ্লোমা থাকে কিংবা কোনো স্কুলের সাথে আপনারা পড়ানোর দক্ষতা থেকে থাকে, তাহলে কিন্তু অগ্রাধিকার অবশ্যই পাবেন। এখানে আপনাদের স্যালারি কেমন দেওয়া হবে দেখুন, স্যালারি বলা আছে এখানে পেস লেভেল 11 ওয়াইজ যে স্যালারি দেওয়া হয়, অর্থাৎ 33,400 টাকা থেকে এখানে 86,000 টাকা পর্যন্ত পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এখানে বলা আছে এজ কেমন চাওয়া হয়েছে, এজ কিন্তু 18 থেকে 39 বছরের মধ্যে যে কোনো ক্যান্ডিডেট চাইলে এখানে আবেদন করতে পারেন। এছাড়াও SC ST OBC এবং যে সমস্ত ক্যান্ডিডেট PhD রয়েছে তারাও কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। তারপরে দেখুন, এখানে যে পদটি রয়েছে সেটি হয়েছে ড্রয়িং টিচার, অর্থাৎ ড্রয়িং টিচারদের ক্ষেত্রেও কিন্তু এখানে নেওয়া হচ্ছে। সেখানে একটি শূন্যপদ রয়েছে, ইউনিভার্সাল ওয়েব এখানে রয়েছে এবং ক্যাটাগরি, এবং এখানে 5 বছরের ডিপ্লোমা ইন আর্টস কার্ভ ফ্রম দ্য গভর্নমেন্ট কলেজ আর্ট কার্ভ ডিগ্রি ডিপ্লোমা আর্টস। অর্থাৎ যাদের আর্ট নিয়ে ডিগ্রি ডিপ্লোমা করা রয়েছে ড্রয়িংয়ের ওপর, তারা এইখানে আবেদন করতে পারবেন। 6 মান্থ প্র্যাকটিস অফ দ্য এক্সপিরিয়েন্স ইন দ্য টিচার্স আর্ট। 6 মাসের যদি অভিজ্ঞতা থেকে থাকে, আপনারা কোনো টিচিং করে থাকেন কোনো স্কুলে, তাহলে কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। এখানে আপনাদের স্যালারি কত দেবে, পে লেভেল 10 ওয়াইজ এখানে আপনাদের 32,000 টাকা থেকে 82,000 টাকা পর্যন্ত পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এখানে বয়স কিন্তু একই চাওয়া হয়েছে 39 বছর, অর্থাৎ 18 থেকে 39 বছর বয়স হলেই এখানে আবেদন করতে পারবেন। তারপরের পোস্টে এখানে কী বলা হয়েছে, তারপরে যে শূন্যপদটি রয়েছে সেটি রয়েছে ক্রাফট ইন্সপেক্টর, সেক্ষেত্রে ইন্সট্রাক্টর, সেক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে এবং এসিদের জন্য রয়েছে। এবং এইটি দেখুন বলা আছে স্কুল ফাইন্যান্সিয়াল সার্টিফিকেট, দ্য সার্টিফিকেট দ্য কার্ভ অ্যান্ড কমপ্লিট দ্য ফাইন্যান্সিয়াল ডিপ্লোমা ফর দ্য অ্যাডভান্সমেন্ট দ্য নিডল ওয়ার্ক, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এখানে ডিজারেবল কী বলেছে, ITI সার্টিফিকেট থাকতে হবে এবং 1 year প্র্যাকটিসেড এক্সপিরিয়েন্স ইন দ্য স্পেশালিস্ট কার্ভ। এখানে আপনাদের স্যালারি কত দেওয়া হবে, এখানে পে লেভেল 6 ওয়াইজ আপনাদের 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এবং এখানে কিন্তু একটু বেশি বয়স দেওয়া রয়েছে, অর্থাৎ 40 বছর বয়স হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন, তবে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। তারপরে দেখুন বলা আছে এখানে লাইব্রেরিয়ান। তো আপনাদের মধ্যে যারা ভাবছেন যে লাইব্রেরিয়ান পদে আবেদন করবেন, সেক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে, ইউনিভার্স ওয়েব রয়েছে এবং গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট ইন দ্য লাইব্রেরিয়ান, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে পে লেভেল 10 ওয়াইজ আপনাদের 32,100 টাকা থেকে শুরু করে 82,900 টাকা পর্যন্ত পদোন্নতি রয়েছে। এখানে বয়স হতে হবে 39 বছর বয়সের মধ্যে। SC ST OBC যারা রয়েছে বয়সের ছাড় অবশ্যই পাবেন। তারপরে এখানে বলা আছে সুইপার, যারা চাইছেন যে সুইপার পদের জন্য আবেদন করবেন, এখানে আপনার 8ম শ্রেণী পাস যোগ্যতা হলে এখানে আবেদন করতে পারবেন। একটি শূন্যপদ রয়েছে এবং এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, তবে SC ST OBCরা অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবেন। তো এটা কীভাবে আবেদন করবেন দেখুন, ডিসকাশন লিঙ্কে আপনাদের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, সেখানে কি অবশ্যই কিন্তু ডাউনলোড করে নোটিফিকেশনটি। এখানে বলা হয়েছে এখানে আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে, যেখানে পাসপোর্ট মাপের ছবি লাগাবেন এবং এই যে অ্যাড্রেস রয়েছে, এখানে যে অ্যাড্রেসটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পোস্টের মাধ্যমে কিন্তু এই ফর্মটিকে প্রেরণ করতে হবে। তো দেখুন, এখানে আপনাদের সমস্ত যাবতীয় তথ্য ডিটেলস সাবমিট করে দেবেন, আপনাদের যা যা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, আপনাদের নাম, অ্যাড্রেস, সমস্ত কিছু দিয়ে কোন বোর্ডের থেকে পাস করেছেন, ট্রেনিং করেছেন কোন বোর্ড থেকে, সমস্ত কিছু দিয়ে সিগনেচার করে নিয়ে আপনাদের কিন্তু ঠিক 12 থেকে 15 তারিখের আগে কিন্তু এটাকে আপনাকে প্রেরণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল একটি নোটিফিকেশন যেটি প্রকাশিত করেছে কলকাতার একটি বিদ্যালয় থেকে, যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার্স নিয়োগ করা হচ্ছে। আপনারা যদি এখানে কাজ করতে উদ্যোগী হয়ে থাকেন, তবে অবশ্যই কিন্তু আবেদন করতে পারেন। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে।